আমাকে কি মনে হচ্ছে আমি 10 লাখ টাকা ড্রেস পরে আসছি? আমার ড্রেসগুলোতে তো ডায়মন্ড বসানো, তো এই কারণে 10 লাখ টাকা ড্রেস মনে হচ্ছে। 10 লাখ টাকার ড্রেস তো নাই, বাট অ্যাটলিস্ট 3 লাখ টাকা 4 লাখ টাকার শাড়ি বা ড্রেস আমার নিজেরও আছে। আপনার সম্পর্কে জানতে চাই। আঁকা আমার আসলে হইচইয়ের প্রথম ওয়েব সিরিজে আমি আমার ফেভারিট নিশো ভাইয়ের সাথে কাজ করেছি। আমার ভিকি জায়েদের সাথে প্রথম কাজ। তাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সই আসলে অন্যরকম। কারণ ভিকি জায়েদের কাজ আমি মানে ভিকি ভাইয়ের কাজ আমি তার ফ্যান, আমি তার কাজের নিজ থেকে যখন আমি কাজ করতে গিয়েছি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, অনেক কিছু শিখে এসেছি। সিজন 2 আসছে, অনেক চমক আছে। সো ইয়া, দ্যাটস ইট। সিনেমাতে দেখা যাবে। সিনেমাতে দেখা যাবে, আমি তো এটা আগেও বলেছি যে আমার পছন্দের কিছু ডিরেক্টর আছে। আমার আর্টিস্ট নিয়ে, আমার কো আর্টিস্ট নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই যে আমার কো আর্টিস্ট উনি হতে হবে বা উনি হতে হবে বা সুপারস্টার হতে হবে, মেগাস্টার হতে হবে, এরকম কিছু না। কিন্তু আমি আসলে ডিরেক্টর আর্টিস্ট, সো ডিরেক্টর যদি আমার পছন্দের হয় আর স্ক্রিপ্ট যদি আমি পছন্দ করি, তাহলে অবশ্যই আমি সিনেমা করব। আমার ইচ্ছা আছে বড় পর্দায়, আসলে কার না কাজ করার ইচ্ছা থাকে, আমারও ইচ্ছা আছে। সো ইনশাল্লাহ। এখন বিদেশ ঘুরতে কেমন লাগে? বিদেশ ঘুরতে তো সবারই ভালো লাগে। সারাদিন কাজকর্মের পরে আমরা তো টানা কাজ করি। সিজনের যখন সিজন থাকে, ঈদের সিজন থাকে বা সামনে পূজা আসছে আমার, তো এর আগে কাজের পরে পুজোয় যেমন এখন কোনো ভিসা দিচ্ছে না, আসলে অনেকগুলো দেশের ভিসা বন্ধ, তো আসলে ফ্যামিলির সাথে বাইরে যেতে পারছি না। তো এবার পূজা আমি করছি আমার ফ্যামিলির সাথে দেশের বাড়িতে। আচ্ছা আচ্ছা, বিদেশে গেলে অনেক সমালোচনা হয় যে নায়িকারা কীভাবে বিদেশ যায়, তাদের ইনকাম সোর্স কী, এই সমালোচনাগুলো আসলে কীভাবে না? বিদেশে গেলে আসলে সমালোচনা হয়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমার কাছে মনে হয়। আমি আমার ফ্যামিলির সাথে বিদেশে গিয়েছি, আমি আমার ফ্রেন্ডসদের সাথে বিদেশে যাই, সব মেয়ে ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ড না। আবার অনেকে বলে যে তাহলে মেয়ে ফ্রেন্ডদের ছবি ওখানে কোন ছেলে তুলে দিল, এটা একটা বড় কোশ্চেন থাকে। ওখানে আসলে ওয়েটারও থাকে। আমরা কোনো হোটেলে গিয়ে ছবি তুলবো বা কোনো রেস্টুরেন্টে গিয়ে ছবি তুলবো, ওখানে আসলে বড় বড় রেস্টুরেন্টগুলোতে আসলে ফটোগ্রাফার থাকে বা ওয়েটারগুলো আসলে এত ভালো ফটোগ্রাফার। আমার নিজের অনেক সুন্দর সুন্দর ছবি আমি ইনস্টাগ্রামে আপলোড দিই, ওখানে ওয়েটাররা তুলে দেয়, ওরা লাইট নিয়ে সুন্দর করে দাঁড়িয়ে ছবি তুলে দেয়। সো এটা ভুল ধারণা। কোনটা বেশি পছন্দ, ইনস্টাগ্রাম না ফেসবুক? আমি ইনস্টাগ্রাম পার্সন, আমার ইনস্টাগ্রাম সবসময় ভালো লাগে। তারপরও কাজের জন্য আমি ফেসবুক পেজটা মেনটেন করতে হয়, কারণ নর্মাল পাবলিক যারা যারা বাংলাদেশ আসলে নর্মাল ম্যাস পিপলরা ইনস্টাগ্রামে এত অ্যাক্টিভ না, সবাই ফেসবুক পেজে বেশি অ্যাক্টিভ। সো ফেসবুক পেজটা মেনটেন করতে হয়, কাজের আপডেট দিতে হয়, নয়তো দর্শকরা আসলে বুঝতে পারে না যে নতুন কি কাজ আসছে বা কি করছে। সম্ভবত বিদেশে ভালো লাগে, আসলে বিদেশি ছেলে পছন্দ নাকি দেশি ছেলে পছন্দ? আমার সব ধরনের ছেলে পছন্দ, বিদেশি ছেলেও পছন্দ, দেশি ছেলে পছন্দ। ছেলে ভালো হতে হবে, ছেলে ভদ্র হতে হবে, আর মনের মিল থাকতে হবে, ভালো মানুষ হতে হবে। বিয়ে কবে করছেন? বিয়ে কবে করছি? নেক্সট ইয়ার হোপসো। ছেলেকে আমাদের দেশে নাকি বিদেশি? দেশ দেশি ছেলে বিয়ে করবো ভাবছি। আসলে এর আগে তো ইন্টারভিউ দিয়েছিলাম যে না বিদেশি কোনো ছেলে বিয়ে করবো না, বিদেশি ছেলে বিয়ে করব, কিন্তু অনেক চিন্তা করার পর দেখলাম যে বিদেশি ছেলে, ভালো ছেলে, আসলে কানেকশন থাকবে না, মানে কথা বলার একটা, আসলে বাংলা ভাষায় যে আসলে যেভাবে কথা বলা যায় একজনের সাথে, একজন আরেকজনের সাথে, একটা বিদেশি ছেলের সাথে যতই আমি ইংলিশে সুন্দর করে কথা বলি, ওই কথা বলার মজাটা কিন্তু থাকে না, সব ফিলিংস শেয়ার করা যায় না। তো আছে সামনে বছর যে কনফিডেন্স। হ্যাঁ, না বিয়ে ঠিক হয় নাই, বাট আমার একটা প্ল্যান আছে যে নেক্সট ইয়ার আমি বিয়ে করবো। আজকে অ্যাওয়ার্ড পেলেন, কেমন লাগছে? অ্যাওয়ার্ড পেতে তো আমার আমার পার্সোনালি সবসময় খুব ভালো লাগে। আজকে অনেকদিন পর আসলে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম। একটু অসুস্থ, তারপরও আসলে কষ্ট করে অ্যাটেন্ড করেছি। সো আই ফিল গুড, ভালো লাগছে। তা আমাকে কি মনে হচ্ছে আমি 10 লাখ টাকা ড্রেস পরে আসছি? আমার ড্রেসগুলোতে তো ডায়মন্ড বসানো, তো এই কারণে 10 লাখ টাকা ড্রেস মনে হচ্ছে। অনেকেই তো আসলে এই ধরনের নিউজ আমিও দেখি, অনেক আর্টিস্টদের ব্যাপারে এই ধরনের নিউজ আসে যে 3 লাখ টাকা 4 লাখ টাকা ড্রেস পরে আছে। আমি ভুল বলবো না, আমার নিজেরও
মানে 10 লাখ টাকার ড্রেস তো নাই, বাট অ্যাটলিস্ট 3 লাখ টাকা 4 লাখ টাকার শাড়ি বা ড্রেস আমার নিজেরও আছে। বাট আজকে ড্রেসটা আমি যেটা পরেছি এই ড্রেসটা খুবই সিম্পল একটা ড্রেস। এটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে। আম, না, আমার একটা মেয়ে ফ্রেন্ড গিফট করেছে। আর আমি আসলে আপনাদের সামনে তো আসলে অনেক গেট আপে এসেছি, এখন আমি ট্রাই করি একটু সিম্পল থাকার বেসিক্যালি। খুব একটু বোল্ড ড্রেস করতে পছন্দ কারণটা বোল্ড ড্রেস পরতে পছন্দ, বোল্ড না, বোল্ড ড্রেস পরতে পছন্দ করি সেটা না, আমার আসলে হ্যাঙ্গারটা সবসময় ইম্পর্টেন্ট। তো আমি মনে করি যে আমাকে সব ড্রেসই মানায়। আমি শাড়িও পরে এসেছি, আমি কামিজও পরি, আমি ওয়েস্টার্নও পরি। আবার আজকে ড্রেসটা খুবই সিম্পল ড্রেস, আজকে ড্রেসটা একদমই আপনারা বোল্ড বলতে পারবেন না। সিম্পল একটা ড্রেস পরেছি, আমি একটা গাউন পরে এসেছি। সো আমি সব ধরনের ড্রেসই পরি, আমার সব ধরনের ড্রেস পরতেই ভালো লাগে। আর আমার কাছে মনে হয় যে আমাকে সব ধরনের ড্রেসই মানায়, আমি সব ধরনের ড্রেসই ক্যারি, ডিপেন্ড আসলে কে কীভাবে ক্যারি করে।